আচ্ছা, দীপুদার কথা আপনারা শুনেছেন তো? না না, দীপুদা মানে আমার কোনো দাদার কথা বলছি না। দীপুদা মানে হচ্ছে দীঘা, পুরী, দার্জিলিং, আপামর বাঙালির সেরা ট্যুরিস্ট ডেস্টিনেশনস। তো আজকে আমরা দীঘা ঠিক যাচ্ছি না, দীঘার একটু আগে মন্দারমণি সি বিচে যাব। তো আমাদের এই জার্নিটা কেমন ছিল সেটা আপনাদেরকে দেখাই। তাহলে শুরু থেকেই শুরু করা যাক। আজকে আর একটা নতুন ট্যুরে বেরোচ্ছি, রোড ট্রিপেই বেরোচ্ছি। এখন বেজে গেছে 6:18। বেরোনোর কথা ছিল 5টা সাড়ে 5টার মধ্যে। আসলে হোটেলে যেহেতু চেক ইন টাইমটা দুপুর মানে বেলা 12টা, তো তাই জন্যে আর আমরা সবাই বেরিয়ে পড়েছি। এখন বাজে কটা বাজে? 6:28। 6:28 বাজে। এখন ম্যাপে দেখাচ্ছে যে 10:13-তে আমরা পৌঁছে যাব মন্দারমণি। তো রওনা দিয়ে দিয়েছি। মাঝখানে অবশ্য আমাদের অনেকগুলো ব্রেক থাকবে, ব্রেকফাস্ট করতে হবে। এখন আমরা বেরোলাম আমাদের আগরপাড়ার বাড়ি থেকে। এখনো আমরা বিটি রোডে উঠিনি। বিটি রোডে উঠি, এখান থেকে এই 500-700 মিটার বাকি আছি। বিটি রোডে উঠে গেলাম। এখন তো 6:30টার দিক, রাস্তাটা বেশ খালি খালি রয়েছে। ইচ্ছা ছিল মুর্শিদাবাদ যাওয়ার সময় যেরকম সকাল সকাল বেরিয়েছিলাম সেরকমই বেরোনোর, কিন্তু আবার ভাবছিলাম যে যেহেতু 5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব আশা করি, তাহলে সেক্ষেত্রে 5টায় বেরোলে 10টায় পৌঁছে যাব। এবার আমাদের হোটেলে চেক ইন টাইম তো 12টা, তাই জন্যে আর মানে এত সকালে বেরোলাম না, একটু বেলাই হয়ে গেল। যদিও এতটাও বেলা হবে আবার ভাবিনি। দেখি, শেরে পাঞ্জাব প্রথমে ওই কোলাঘাটের ওইদিকে কোথাও একটা তো দাঁড়াতেই হবে আমাদের ব্রেকফাস্ট করার জন্য। 6:40 বাজে। এখন আমরা ন্যাশনাল হাইওয়ে 12-এ উঠে গেলাম। আমরা এখন দক্ষিণেশ্বর মন্দির সামনেই, মানে বেশিরভাগ সময় তো এই রাস্তা ধরেই যাই। তো দক্ষিণেশ্বর মন্দিরে প্রণাম করলে মনে হয় যে এইবারে যাত্রাটা আর কি শুরু হলো। তো মুর্শিদাবাদ যাওয়ার সময় অবশ্য সেটা হয়নি। কল্যাণী এক্সপ্রেসওয়ে এখন যেহেতু ভালো হয়েছে, তবে মানে মুর্শিদাবাদ যাওয়ার আগে লাস্ট ওই যে মন্দির দেখা যাচ্ছে, মুর্শিদাবাদ যখন গেছিলাম তখন তো কল্যাণী এক্সপ্রেসওয়ে মানে NH-34 কল্যাণী এক্সপ্রেসওয়ে এগুলো সব ভালো হয়ে গেছে বলে তখন এদিক দিয়েই গেছিলাম। আমরা বিভিন্ন সময় সুযোগ সুবিধা মতো রাজ্যের বিভিন্ন জায়গাতে রোড ট্রিপ করেছি, যেরকম মুকুটমণিপুর, সুতান, ঝিলিমিলি, বিষ্ণুপুর, গনগনি, বরন্তি, গড়পঞ্চকোট, পাঞ্চেত, বিহারীনাথ, মায়াপুর, শান্তিনিকেতন, তারাপীঠ, ইটাচুনা রাজবাড়ি, মহিষাদল রাজবাড়ি, ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, ঢাঙ্গিকুসুম। আর আমরা রিসেন্ট মার্চ মাসে আমরা গেছিলাম পলাশি, মুর্শিদাবাদ এবং কাসিমবাজার প্যালেস অফ রয়েলস। সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, এবং আমার ফেসবুক প্রোফাইলেও তা শেয়ার করা আছে, আপনারা সেখান থেকেও দেখতে পারেন। ইনস্টাগ্রামেও আমাদেরকে ফলো করতে পারেন বিভিন্ন ট্যুর রিলেটেড আপডেট পাওয়ার জন্য। এখানে দেখাচ্ছে 3 ঘন্টা 31 মিনিট, 166 কিলোমিটার হচ্ছে অ্যাকোয়া মারিনা ড্রাইভ ইন। তো আমরা ওই হোটেলেই থাকবো। আর যদিও এখানে এই টাইমটা দেখলে তো হবে না, কেননা আমরা কোথাও একটা ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করার পরে আবার রাস্তায় মাঝখানে কোথাও একটা দাঁড়াবো ওই কাঁথি পেরিয়ে, তখন আর কি একটু চা খাবো, বা হয়তো এই নন্দকুমার থেকে কাঁথি যাওয়ার পথে সেখানে একটু কোথাও দাঁড়াবো। কেন কাঁথি পেরিয়ে যদি আমরা ওই শাওলা ব্রিজ ধরে যাই তাহলে ওদিকে কিন্তু আর দোকানপাট সেরকম নেই। আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও ভালো লাগে। আর আমাদের বিভিন্ন রোড ট্রিপ হয়, বিভিন্ন ট্যুরের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, দেখবেন। যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করবেন, তাহলে একটু উৎসাহ পাই, তাহলে আরো নতুন নতুন ভিডিও দিতে পারবো। কোলাঘাট ব্রিজ রূপনারায়ণের উপরে
এই ব্রিজটা এত সুন্দর লাগে। আর যখন ট্রেন যায় কিন্তু একদম পুরো মানে কোনো স্লো নয়, একবারে টপ স্পিডেই এখান দিয়ে বেরোয় ট্রেন। ঠিক আছে, আমাদের ব্রেকফাস্ট করার জায়গায় চলে এসেছি। এইখানেই আমাদেরকে ঢুকতে হবে, আর 5 মিনিট বাকি শেরে পাঞ্জাব। কিন্তু শেরে পাঞ্জাবটা তো এই যে এদিকে ঘুরে ঢুকতে হবে। দেখো কোথায় করবে, এখানে করবে না এই পাশে অনেকগুলো আছে কিন্তু, এই যে গাড়ি ঢুকছে সব এখান থেকে। কি করবে, শেরে পাঞ্জাবি যাবে? এই দেখো সব ওই যে গাড়িগুলো ঢুকছে, এই যে এইটাতে, এই যে শ্যামাশ্রী হোটেল, দেখো ওই দিকটা শ্যামাশ্রীটা। এই রে, তুমি কন্যাশ্রী পাওনি বলে তোমার বন্ধু জয়শ্রী। এবার আমরা ঢুকবো শেরে পাঞ্জাবের দিকে। হ্যাঁ, গাড়ি চললে বেশ ভালো লাগছে। আসলে আমরা এই পুরো রাস্তাটাই এসছি, একটু ওই ট্রাকের ইয়েও ছিল, তাই জন্য ঠিক 50-60 আসছিলাম। তো এখন দেখছি যে 50-60 এসে কিন্তু 28.8 মাইলেজ দেখাচ্ছে। এটা হয়তো এক্স্যাক্ট 28.8 নয়, তাহলেও এটা দেখে বোঝা যাচ্ছে যে মাইলেজটা ভালোই পেয়েছি আর কি। আর যেহেতু সকালবেলার দিকটা এখন হাইওয়েতে এসি চালাতে হয়নি, তাই জন্য বেশ ভালোই এসছি আর কি। মানে মাইলেজটাও একটু বেশি দেখাচ্ছে, কিন্তু যা গরম লাগছে এইবার এই শেরে পাঞ্জাব থেকে বেরিয়ে কিন্তু আর এসি ছাড়া যাওয়া যাবে না, এসি চালাতেই হবে। এবারে শেরে পাঞ্জাব পুরো ফাঁকা। আসলে সকাল সকাল এসছি, সেটা একটা ব্যাপার। আর হচ্ছে আজকে জামাই ষষ্ঠী, সব জামাইরা সব শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠী করতে গেছে। হ্যাঁ, এটাও ঠিক কথা। এখানে একটা পান শপ আছে কিন্তু সেটা বন্ধ। পান এখন কি সকালবেলা পান খাবে? ইনি হচ্ছেন শেরে পাঞ্জাব কোলাঘাটের ফাউন্ডার। শেরে পাঞ্জাব আমাদের ফার্স্ট স্টপ, এখানে আমাদের ব্রেকফাস্ট হবে। ভাবছিলাম যে রাস্তায় আসলে এটা তো ওই একটা ইউটার্ন নিয়ে ঢুকতে হয়, তাই জন্য ভাবছিলাম যে এদিকেই যদি ওপাশটাতেই যদি করে নেওয়া যায়। তো আমাদের আবার মানে যতবারই ভাবি যে হ্যাঁ এবার অন্যটাতে একটা করব, কিন্তু শেষ পর্যন্ত এসে আমরা মনে হয় যে ওই ভরসাটা আর কি শেরে পাঞ্জাবের উপরেই রাখতে পারি। এখানে যেই বোধহয় মানে আমরা ছোটোবেলায় যখন মানে বাড়ি যেতাম আর কি, আমার বাড়ি তো মেদিনীপুরে ঘাটালে, তো সেখানে যখন আমরা এই রাস্তা ধরে যেতাম একটা সময় এখানে খাটিয়া পাঠা থাকতো বাইরে আর কি, সেই খাটিয়াতে ট্রাক ড্রাইভাররাও বসে থাকতো। সেই সময় থেকে আমরা মানে শেরে পাঞ্জাবে ভক্ত আর কি, পাঞ্জাবের ভক্ত। এখন শেরে পাঞ্জাবে অর্ডার করলাম হচ্ছে দুটো মশলা ধোসা আর একটা হচ্ছে এক প্লেট ইডলি। আমি মশলা ধোসাই খাবো জেনারেলি। আমি এখানে খেলে মশলা ধোসা মানে সকালবেলার দিকে যদি যাই খুবই মশলা ধোসা খাই। এই চলে এসছে হচ্ছে এক প্লেট ইডলি, এটা বোধহয় কৃষ্টি খাবে আর মাম্পিও খেতে পারে। আমি মশলা ধোসাই খাবো। আচ্ছা হ্যালো,
তোমার তো আর শেরে পাঞ্জাবে খুব ভরসা। দারুণ। ভালো টেস্টটা। আমার এই ইডলি ভাল লাগে না, ইডলিতে আমার ওই ইয়েটাই ভাল লাগে, ওই স্যুপটা দেয় ওটাই আমার ভাল লাগে। এইটা না না, এই পাশেরটা, এই ডাল ডাল এটা যেরকম তো একটা সাম্বার, ব্যাপার। আর এটা সরি, হচ্ছে সম্বার বলে, হ্যাঁ। আর এটা হচ্ছে নারকেলের চাটনি। নারকেলের চাটনি খারাপ লাগে না, কিন্তু ওই সম্বারটা আমার বেশি ভালো লাগে। মানে আমাকে যদি সম্বার দিয়ে দেয় এক বাটি, সম্বার খেয়ে নিতে পারবো। তোমাদের কিন্তু দেয়নি, আমি কিন্তু আগেই খেয়ে নিচ্ছি। না না, তুমি আমাদের উইমেন পাওয়ার। আমাদের তো বড় জিনিস বানাচ্ছে না, ওই জন্য সময় লাগছে। হ্যাঁ এত বড় খাবার একটা না আসলে ইডলিটা তো বানানোই থাকে ওদের, হ্যাঁ, ওই জন্য তাড়াতাড়ি হয়ে যায়। তাড়াতাড়ি দিয়ে দিতে পারে, হ্যাঁ। ধোসাটা বানাতে সময় লাগে। বানায়। ঠিক আছে, আমি বসছি তোমাদের জন্য। না না, আরে তুমি খাও। না না, আরে আমরা না যে জামাই ষষ্ঠীর দিনে নাই তোমায় একটু বৌমা ষষ্ঠী দিলাম। আরে জামাই ষষ্ঠী দিনে কি আর বৌমা ষষ্ঠী হয়? বৌমা ষষ্ঠী। জামাই ষষ্ঠীতে আমার শাশুড়ি মা ঢুকে গেছে, তাই জন্য আমরা ঠিক করলাম যে জামাই ষষ্ঠী যখন হচ্ছে না, তাহলে আমার দিদিকে বৌমা ষষ্ঠী দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, শ্বশুরমশাই শাশুড়ি মা নেই, বেড়াতে গেছে, তাহলে আমরা আর কি করবো, আমরাও দেরি করি। শ্বশুরমশাই শাশুড়ি মার মেয়ে যখন আমার কাছে আসে যে বৌমা ষষ্ঠীটা দিয়ে দিই, যখন আমার জামাই ষষ্ঠীর ডিউ থাক, তো বৌমা ষষ্ঠী যেন ডিউ না থাকে। আমরা প্রত্যেক বছর জামাই ষষ্ঠী পাই, এক বছর যদি বৌমা ষষ্ঠী দিই তাহলে একটু ভালো লাগে। হ্যাঁ একবার হয়েছিল, কিন্তু বাইরে না, এবার ঘরেই রান্না বান্না হয়েছিল। আমি তো আবার রান্না বান্না কিছু পারি না, তো আমি কিছু করতে পারিনি, আমি খালি মেন্টাল সাপোর্ট দিয়েছিলাম, বাজার করে এসেছিলাম, আর হচ্ছে যারা রান্না করছিল তাদেরকে মেন্টাল সাপোর্ট দিয়েছিলাম। এটা অবশ্য বড় ব্যাপার। এইবার চলে এসছে হচ্ছে ধোসা, মশলা ধোসালা नहीं धोसाला, धोसाला मसा। तुम धोसाला मसा खाएगा? हम ऑलरेडी खाने आरंभ कर दिया। खाने आरंभ कर दिया? खाने आरंभ कर दिया। खाओ, अच्छा है, अंदर का चीज भी खाओ। আমাদের অর্ধেক শেষ হয়ে গেছে, তোমাদের জন্য বসে আছি। তাহলে আমরা তোমাকে বৌমা ষষ্ঠী দিচ্ছি, তুমি আগে আগে খাও, তাই তো বৃষ্টি? চিড়ে খাওয়া ভালো লাগবে, মাঝখান থেকে চিড়ে খাও। কোনটা মাঝখান থেকে খাও? আমার এই সাম্বারটাই খেতে বেশি ভালো লাগে। আগে কিন্তু এখানে ফিঙ্গার রোল দিত, এখন কিন্তু ফিঙ্গার রোল দিচ্ছে, মানে চূড়ান্ত মাত্রায় গরম, মানে আমার হাত পুড়ে যেতে পারে এত গরম। গরমের মধ্যে নাকি গরম জলে হাত ধোয়া হচ্ছে। গরম চা চলে এসেছে, আর আমরা কিন্তু বলিনি, দুটো চা বলেছিলাম, দুটো র চা, কিন্তু বৃষ্টির জন্য কিন্তু একটা কাপ ওনারা দিয়ে গেছে। এখানে এই ছোটো ছোটো ব্যবহারগুলোই এত ভালো পাই, তাই জন্যে মনে হয় যে যখন মানে এখান দিয়ে যাচ্ছি মনে হচ্ছে এখানে একবার দাঁড়িয়ে এখানেই খাই। কুল্লার চাই চা খুব দরকার, রাত্রে ভালো ঘুমাইনি, সকালবেলা উঠছি, গাড়ি চালাতে গেলে চা দরকার। এখন চা খেলাম, পরে আরেকবার দাঁড়াবো চা খাওয়ার জন্য। মাঝে মাঝে আমরা এখন চা প্রেমী মানুষ, মানে যত গরমই পড়ুক আমাদের চা হয়, চা
ব্রেকফাস্ট করে এবার গাড়িতে উঠছি। এখান থেকে দেখাচ্ছে 2 ঘন্টা 40 মিনিট মতো, 108 কিলোমিটার এখান থেকে ডিস্টেন্স। মানে আমরা প্রায় 70 কিলোমিটার মতো চলে এসেছি, আর বাকিটা এবার যাবো। তুমি আমার দিকেই করতে পারতে তো। আমরা এবার NH16 ছেড়ে আমরা নন্দকুমারের দিকে যাব আর কি। Use the left lane to take the ramp to National Highway 116. আমরা এবার NH16 ছেড়ে আমরা হচ্ছে নন্দকুমারের দিকে যাব। এই যে নাম্বি, এই ক্রসিংটা দেখাও তুমি। সোজা চলে গেলে হচ্ছে খড়গপুর, বাঁ দিকে গেলে দীঘা, বাঁ দিকে হলদিয়া, তমলুক, এগুলো সবই বাঁ দিকে। আমরা এই বাঁ দিকে ঘুরে গেলাম। NH116 মানে যেহেতু বৃষ্টি জানো তো, এই যে 16 থেকে NH16 মানে 16 এ আসছিলাম আমরা, 16 থেকে এই রাস্তাটা বেরিয়েছে, তাই ওই 16টা রেখে, মানে 16 এর প্রথম লেন এটা আর কি, তাই জন্য এটা হয়ে গেল 116। ও আচ্ছা। দাঁড়া তো, বলছি কেন? ওই যে গাড়িটা পেরোচ্ছে। নখ খাচ্ছিস কেন? এটা হচ্ছে আবার একটা টোল, নন্দকুমার আসার আগেই আর কি পরে এটা। দেখাও টোলটা। কিরম বদমাস, বাসটা এদিকে ঘুরে চলে যায়, এদিকেই যাই। হ্যাঁ, এদিকেই বেশি। থেকে কোলাঘাট থেকে নন্দকুমার অব্দি রাস্তাটা 4 লেনের, মাঝখানে ডিভাইডার আছে, সবই ঠিক আছে, কিন্তু এই যে এত বাজার এবং এত ট্রাফিক মানে সিগন্যাল আর কি এদিকটায়, ফলে কি হচ্ছে যে মানে গতি রুদ্ধ হচ্ছে বারবার। তাই জন্যে মানে রাস্তাটা ভালো পুরোটাই, সেটা নিয়ে কোনো কথা হবে না। টোলও কেটেছে, মানে টোল ট্যাক্সও রয়েছে, ফলে রাস্তা ভালো হবে, এটাই মানে পাওয়ার আর কি, চাওয়ার এবং পাওয়ার। তো এমনি রাস্তা খুবই ভালো, দেখা কি সুন্দর গাছগুলো দেখো, কিন্তু মাঝে মাঝেই এত সিগন্যাল আর কি, সেই সিগন্যালে প্রায় দেখা যাচ্ছে 2-3 মিনিট বা কখনো তার বেশি দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আগেরবারও এই রাস্তা দিয়ে গেছিলাম। হ্যাঁ, এই রাস্তা দিয়ে। শুধু হোটেলটা একই ছিল। এইটা আমরা ঢুকছি হচ্ছে নন্দকুমার। এই নন্দকুমার ক্রসিং থেকে আমাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড এক্সিট দিয়ে বেরোতে হবে। Take the third exit onto National Highway 116B. বৃষ্টি, দেখো এবার এটা 116 এ আসছিলাম তো আমরা, এবার 116 থেকে আবার আমরা অন্যদিকে ঘুরবো, তাই জন্য হয়ে যাচ্ছে 116B। ও আচ্ছা আচ্ছা। এই আমরা গোল চক্রটা ঘুরবো, ঘুরে ওই দিকটা চলে যাবো। ঘুরে ওই পাশটায় চলে যাব, হ্যাঁ, মানে এই গোল চক্রটা ঘুরবো।
গুলি চকুরু গুলি চকুরু। সামনে বড়টা এসে গেল। আই লাভ গুলি চকুরু। আই লাভ। এটা চলে গেল ফার্স্ট এক্সিট, এটা সেকেন্ড এক্সিট। এবার আমরা যাচ্ছি হচ্ছে থার্ড এক্সিটে। Exit the roundabout onto National Highway Hello? 116. বলছে Continue on এই National চলে Highway গেলাম আমরা 116 দীঘার for 6 রাস্তায়। kilometers. এখান থেকে হচ্ছে 75 কিলোমিটার। এটা হচ্ছে নন্দকুমার মোড় আমরা ঘুরলাম। নন্দকুমার মোড় এটা। এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে এখন কাঁথির দিকে। এখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স হচ্ছে 75 কিলোমিটার, 75 কিলোমিটার। আমাদের যেতে সময় লাগবে 2 ঘন্টা। এখানে দেখাচ্ছে যে 11:40-এ আমরা পৌঁছাবো। রাস্তায় আমরা একটু দাঁড়াবো, চা খাবো, জল কিনতে হবে। আর জল একটা আমরা ফেলে চলে এসেছি শেরে পাঞ্জাবে। জল একটা ফেলে চলে এসেছি, জল নিলাম। জলটা বোধহয় একটুও খাইনি, নতুন তো। নতুন। ও আচ্ছা, সিলও খোলা হয়নি, জলটা রয়ে গেল ওখানে। কোলাঘাট থেকে নন্দকুমার যেরকম রাস্তাটা 4 লেনের রাস্তা, ডিভাইডার করা আছে, ফলে গাড়ি চালাতে কম্পারেটিভলি একটু সহজ হয়। কিন্তু এদিকটায় কিন্তু ডিভাইডার করা নেই। এখানটায় 4টে লেনই রাস্তা, মানে 4 লেনেরই রাস্তা, কিন্তু এখানে কিন্তু ডিভাইডার করা নেই। ফলে একটু অন্য গাড়ি কখনো কখনো আপনার নিজের লেনে ঢুকে যাবে, বা এই যে গার্ডরেল দেওয়া রয়েছে, ফলে কি হচ্ছে অনেক সময় মানে গার্ডরেলের জন্য আমাকে অন্য লেনে একটু টাচ করে যেতে হচ্ছে। তো এই সমস্ত সমস্যাগুলো আছে। কিন্তু রাস্তাটা আমরা বছর 4-5 আগে যখন এখান দিয়ে যাচ্ছিলাম, তখন কিন্তু এখানে দেখছিলাম রাস্তাটা তখন তৈরি হচ্ছিল। যদিও গত বছর আমরা যখন এসেছিলাম তখন কিন্তু রাস্তাটা তৈরি হয়ে গিয়েছিল, তবে কয়েকটা জায়গাতে তখনও মানে পিচ পুরো হয়নি। এবারে কিন্তু দেখছি পুরোটাই পিচ হয়ে গেছে। গত বছর আমরা এপ্রিলে এসেছিলাম, আর এই বছর তো আজকে 12ই জুন। ব্রিজ ব্রিজ কি ব্রিজ? কি ব্রিজ? এটা হচ্ছে কি ব্রিজ লেখা, কি নদী লেখা আছে এখানে? এই যে নরঘাট, নরঘাট ব্রিজ এটা। কিন্তু নদীটার নাম কি লেখা আছে? হলদি হলদি নদী। হলদি হলদি নদী। হলদি। এই হলদি নদীর তীরেই কিন্তু, হলদি নদীর তীরে কিন্তু হলদিয়া, মানে হলদিয়ার নামই হলদি তীরে, হলদি নদীর তীরে বলে, তাই জন্য হলদিয়া। আচ্ছা নদীটা কি? ওই যে আমরা নন্দকুমারে যখন ঘুরছিলাম, বাঁ দিকেরটা চলে যাচ্ছিল হচ্ছে নন্দীগ্রাম, আর সোজাটা চলে যাচ্ছিল হলদিয়া। এই হলদি নদীর তীরেই, মানে হলদি নদী যেখানে গঙ্গায় মিশেছে, বঙ্গোপসাগরে, গঙ্গায় মিশে বঙ্গোপসাগরে মিশেছে, ওখানেই হচ্ছে হলদিয়া বন্দর। হলদিয়া বন্দর আমাদের পশ্চিমবঙ্গের বিখ্যাত একটা জায়গা আর কি। পেট্রোকেমিক্যাল রয়েছে, হলদিয়া পেট্রোকেমিক্যাল। তাহলে আমরা হলদি নদীর উপরে এই ব্রিজটা পেরিয়ে গেলাম। দীঘা হাওড়া বাস, প্রচুর দীঘা হাওড়া বাস চলে কলকাতা এখন। তো আগে হাওড়া থেকে চলতো, এসপ্ল্যানেড থেকে চলতো, এখন তো মানে দীঘার বাস চারিদিকে ছড়িয়ে গেছে আর আমরা কি। কি পৌঁছেছি মন্দারমণি? কলকাতা থেকে বাস ছাড়ে, বিভিন্ন জায়গা থেকে, নৈহাটি, কল্যাণী, এই সমস্ত জায়গা থেকেও বাস ছাড়ে। দীঘা আসার এখন প্রচুর সুবিধা। আমাদের তো মানে কলকাতা ওরিয়েন্টেড আমরা যারা থাকি আর কি, হঠাৎ করে দেখা গেল একটা ছুটি, একটা দুটো ছুটি, কি করা যায়, চলো দীঘা যাই। মানে দীঘা, মানে অন্য অনেক টুরিস্ট স্পট রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু এক তো হচ্ছে যে নর্থ বেঙ্গলটা আমাদের এখান থেকে অনেকটা দূর। ট্রেন টিকিট পাওয়ার জন্য হচ্ছে একটা আগে আগে টিকিট কাটতে হবে, এই সমস্ত ব্যাপার রয়েছে। আর এখন বাসের সুযোগ সুবিধা হয়েছে, কিন্তু ট্রেন জার্নির মানে অনেক বেশি আরামের, সেখানে বাস জার্নি করাটা একটুখানি
কষ্টকরই আর কি। ট্রেন জার্নি করতে তো আমার মজাই লাগে। হুম। আর কাছাকাছি বলতে কলকাতা থেকে মানে যে কোনো সময় যদি ইচ্ছা করে তাহলেই বেড়াতে আসতে পারি, সেটা হচ্ছে একমাত্র দীঘা। মানে আমাদের সমুদ্র যখন মানে সমুদ্র স্নান করতে পারবো বা সমুদ্র দেখতে পারবো, এটার একটা সুবিধা হচ্ছে এটা যে মানে সবারই ভালো লাগবে, ছোট বড় বাচ্চা বুড়ো সবারই ভালো লাগবে। তো তাই জন্যেই দীঘাটা হচ্ছে একটা মানে সবার বাঙালিদের কাছে একটা ইমোশনের পর্যায়ে দাঁড়িয়েছে আর কি। দেখো এই ব্রিজটা নতুন হয়েছে, ব্রিজটা কিন্তু আগে ছিল না। Slight left to stay on National Highway 116B. পাম্প 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 স্পিড ব্রেকার নাকি? হুম। তোমার স্পিড ব্রেক হয়ে গেছে। স্পিড ব্রেক হলো যেহেতু এখানে স্পিড ব্রেকার দেওয়া আছে তাই। ওই দেখ রোড রোলার আসছে, রোড রোলার। রোড রোলার তাড়াতাড়ি বলতে গেলে টাং টুইস্টার হয়ে যায়। হ্যাঁ, রোড রোলার, রোড রোলার ইটা বেরিয়া মেচেদা। লোলাল বলে ফেলি, লোলাল বলে ফেলি আমি। তোর একটা ছিল না লাল ল্যালোনিন, নীল ল্যালোনিন। লাল রেল নীল রেল। আর তুমি ভুল করছো, লাল রিল নীল রিল। কি বললো, লাল রেলো নীল রেলো না কি বললো মা? লাল ল্যানোলিন, নীল ল্যানোলিন। লাল ল্যানোলিন নীল ল্যানোলিন, বাবারে লাল রিল নীল রিল। লাল রিল নীল রিল লাল রিল। জলে চলতা যা তেলে চলতা যা। পাখি পাকা জলে চুন তাজা তেলে চুল তাজা। পাখি পাকা পেঁপে। এটা তো হচ্ছে ওই যে শাখা প্রশাখা সিনেমাতে ছিল, হ্যাঁ টাং টুইস্টার এগুলো টাং টুইস্টার, হ্যাঁ বৃষ্টির এগুলো আবৃত্তির আবৃত্তির লেসন, হ্যাঁ। মাঝে মাঝে প্র্যাকটিস করতে হয়, নাহলে উচ্চারণগুলো ভুল হয়ে যায়। আমরা ছোটবেলায় করতাম একটা হচ্ছে মানে করতাম না, এটা এটা কোথায় এটা শুনেছিলাম, তালকানা শালিনী তার শালখানা কাল কারখানায় ফেলে গেছে। হ্যাঁ এটা টাং টুইস্টার। বাবা হঠাৎ করে মাঝখানে ট্রাকটা ওর মোটা চেহারা, ও ঠিক ধরতে পারে না। আমরা এখন আরেকটা- চণ্ডীপুর। আরেকটা করেছিলাম না শ্যামবাজারের শশীবাবু। শ্যামবাজারে শশীবাবু সকালবেলা সাইকেল চড়ে শশা বেচতে সদরে যাচ্ছে। সব স স স স। সব স স স স। আমরা এখন দাঁড়িয়েছি হচ্ছে একটু টি ব্রেক, চা খাবো এখানে, চা খেয়ে আবার আমরা রওনা দেবো হচ্ছে মন্দারমণির দিকে। তুমি তাড়াতাড়ি গাড়ি চালাবে কিন্তু বলে দিলাম, এত আস্তে আস্তে যাও। তোকে তো হোটেলে ঢুকতে দেবে না 12টা না বাজে। আও, আর বলো তাড়াতাড়ি যাবে, আমি সমুদ্রে বসে থাকবো। হ্যাঁ, ঘর না পাই সমুদ্রে। কি রোদ। বলেছো চা হ্যাঁ দুটো লিমকা আছে? নিমকা নেই, তাহলে চা স্প্রাইট চা। আর থামস আপ। না সেন্টার তাই নেবে? থামস আপ সবাই সেন্টার চা পর্বের পরে আবার গাড়িতে উঠলাম। এখন আমরা চলেছি কাঁথির দিকে। রাস্তা একদম পুরো মাখনের মতো সুন্দর। সত্যি গাড়ি চালাতে এরকম রাস্তাতে কিন্তু বেশ মজা লাগে। আর এই যে এত রোড ট্রিপ আজকাল বিভিন্ন মানুষজন করেন, তার কারণই হচ্ছে এটা যে রাস্তাঘাট ভালো হয়েছে এবং তার সাথে গাড়ি করে ঘুরতে, নিজেদের গাড়িতে নিজের মতো করে ঘুরতে পারা যায়, যখন খুশি দাঁড়ানো যায়, একটু চা পানের বিরতি নেওয়া যায়। এইসবের জন্যই তো লোকে আজকাল রোড ট্রিপ এত পছন্দ করে। কাঁথি পৌঁছে গেছি, এবার আমরা এখান থেকে ডান দিকে ঘুরবো। এই আমরা এখান থেকে ডান দিকে ঘুরে যাব।
এই মোড়টা পেরিয়ে গেলাম আমরা, ডান দিকে চলে গেল খড়গপুর, বাঁ দিকে গেল কাঁথি টাউন, আর আমরা যাচ্ছি সোজা। গঙ্গারাম যাচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর হর্ন, মানে বিয়ে বাড়ির ছানাই বাজছে। SBSTC। সবাই এখন খেয়ে দিয়ে না, মানে সকালবেলা ব্রেকফাস্ট করে বাসে উঠে পড়েছে। আমাকে খেতে দাও কি কিছু? তোমার খাওয়া বারণ। তোমাকে যখন আমি বলেছিলাম ধোসা পুরোটা শেষ করো, তুমি শেষ করোনি যখন, এখন আমার খেতে ইচ্ছে করছিল না সকালবেলা। এখন বসে থাকো, তুমি বসে বসে এখন জল খাও, হোটেলে গিয়ে তারপর তুমি কিছু খাবে। দাও না বিস্কুট নিলে তো দাও। বিস্কুট পেছনেই আছে, তাহলে কি বের করে খাও। এস লেখা স্লেজার্স নাকি? এই বাসটা তো আমাদের পিছু ছাড়ছে না দেখছি। তুমি প্লিজ এই বাসটাকে মানে ওভারটেক করো, প্রচন্ড জ্বালাচ্ছে তখন, নয় পাশে নয় আগে। চলো চলো তাড়াতাড়ি চলো, ওকে ঢুকতে দেওয়া যাবে না, ও আগে ঢুকবে, সব সময় আগে যাবে, গিয়ে দাঁড়িয়ে পড়বে। গিয়ে দাঁড়িয়ে পড়বে। এটা কি কাঠি? আমাদের ইয়েতে দাঁড়িয়ে পড়েছে। কন্টাই ঠিক পাবলিক, আমাদের তো সামনে এটা গিয়ে হচ্ছে দাঁড়িয়ে পড়লো। সমিতি, এটা কি জানো, মোটা উন্নয়ন সমিতি। মোটা দেহ নিয়ে দাঁড়িয়ে পড়লো ঠিক আমাদের গাড়িটার সামনে। পুরো ভিউটা আর সবাইকে দাঁড় করে দিয়েছে, দেখো সবাইকে হাত দেখিয়ে দাঁড় করে দিয়েছে, ও আগে যাবে, যেন জামাই ষষ্ঠী খেতে যাচ্ছে ও। আর হর্ন দিয়ে তো গানের মাথা খেয়ে নিল, হর্ন দিয়েই যাচ্ছে, অন্য গাড়িগুলো যেন উড়ে উড়ে যাবে। উড়ি উড়ি যায়, উড়ি উড়ি যায়, এটা গান ছিল না? হ্যাঁ তারপরে ভুলে গেছি। এই আমরা কি শাওলা ব্রিজ দিয়ে যাবো না, নাকি অন্য দিক দিয়ে দেখাচ্ছে মনে হচ্ছে? চলে যাই বরং। উড়ি উড়ি যায় কি পতঙ্গ দেখো উড়ি উড়ি যায়। Crossing এই যে সামনে ক্রসিংটা আসছে, এই ক্রসিং থেকে হচ্ছে আমাদের যেতে হবে ডান দিকে। শাওলা ব্রিজ দিয়ে যাবে? Take the next right to see যেখান National দিয়ে আগে Highway দেখাবে সেটা 116. দিয়েই চলো। তাহলে যেদিক দিয়ে দেখাচ্ছে যাই। কোনটা দিয়ে দেখাচ্ছে? ডান দিক দিয়ে দেখাচ্ছে তো। ডান দিক দিয়ে দেখাচ্ছে। উড়ে 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 এবার আমরা এখান থেকে যাব ডান দিকে। যদি আমাদেরকে শাওলা ব্রিজ হতে হতো তাহলে এখান থেকে আমাদের বাঁ দিকে যেতে হতো। মানে আমরা চাউল খোলা দিয়ে ঢুকবো আর কি। Continue on National Highway 116 for 12 kilometers. হ্যাঁ, আবার করে যাবে খালি। দেখো কোথা দিয়ে যাচ্ছে, দেখো পারলে গাড়িকে ঠেকেই দেয় ও। ও আগে যাবে না, হ্যাঁ। নিমন্ত্রণ আছে ওর। আবার বকছে তাকে, নিজে কি গাড়ি চালাচ্ছে তার নাই ঠিক। সাগর কন্যা আসছে। এখান থেকে আধ ঘন্টা লাগবে, মানে 11:30টায় প্রথমে আমরা যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম, মানে শেরে পাঞ্জাব থেকে যখন বেরোলাম তখন দেখাচ্ছিল 11:30টা। এবার এখন সেটা দাঁড়িয়েছে হচ্ছে 11:59, মানে 12টা। তার কারণ হচ্ছে যে এই রাস্তায় এত জ্যাম, মানে যত বেলা বাড়ছে স্বাভাবিকভাবেই, আর আজকে তো উইকডেজ, ফলে স্কুল কলেজ অফিস সবই খোলা, আবার জামাই ষষ্ঠীর ভিড়, সব শ্বশুরমশাইরা বাজার করতে বেরিয়েছে। মাটনের দোকানে যা লাইন না, মানে যে কোনো মোড়ে যখন যাচ্ছি দেখতে পাচ্ছি যে ওই দোকানটার সামনে 15-20 জন দাঁড়িয়ে আছে, তার মানে ওটা হচ্ছে মাটনের দোকান। শুধু মটনের দোকান না, মাটনের দোকানে আমি 2-3 জায়গায় আমি দেখলাম যে ভিড়টা আম, এরকম। কলা, লিচু দোকানে গিজগিজ করছে লোক।
জামাইরা। আর কালকে স্কুলে সবাই বলছে যে গরম দিয়েছে, আসলে জামাইরা খাবে তো ফলগুলোকে পাকাচ্ছে। হ্যাঁ, ফলগুলো পাকাচ্ছে, তার সাথে যে জামাইদেরকেও পাচ্ছে। জামাইও পেকে যাচ্ছে সেটা দেখছে না। অ্যাড দিয়েছে না। এবার আমরা চলে এসেছি হচ্ছে চাউলখোলা মোড়। এই চাউলখোলা মোড় থেকে কিন্তু আমাদের বাঁ দিকে যেতে হবে। এই তুমি এই বোর্ডটা দেখো, দেখো ওখানে লেখা আছে দীঘা 20 কিলোমিটার, মন্দারমণি 9 কিলোমিটার। এই যে চাউলখোলা, এই যে চাউলখোলা সব জায়গায় লেখা আছে চাউলখোলা মোড়। এইখান আমরা থেকে কি হোটেলের কাছাকাছি চলে এসেছি? এখনো টাইম লাগবে, 19 মিনিটস, 9.5 কিলোমিটার এখনো যেতে হবে। অ্যাড দেওয়া ছিল বলে আমার মনে হ্যাঁ, এই দেওয়া থাকবে, কারণ এটা তো মন্দারমণির রাস্তা ঢুকছে, অতএব এখান থেকে এখানে সমস্ত অ্যাড দেখো তুমি, অনেক রিসর্টের অ্যাড দেওয়া রয়েছে এদিক ওদিক। একটু আগে আমি দেখলাম মনে হয় বম্বে বিচ রিসর্ট, ওইখানে দেওয়া রয়েছে ভাইস রয়, ওই যে ওই পাশটায় ঘুরলেই দেখতে পাবে, ওখানে দেওয়া রয়েছে ক্লাসিক বিচ রিসর্ট। তারপর ক্যান্ডেলউডের তো কোথাও দেওয়া নেই। ক্যান্ডেলউড সবার কি আর দেওয়া থাকবে, কত রিসর্ট আছে না। সোজা গেলে দীঘা আর বাঁ দিকে হচ্ছে মন্দারমণি। ধরে গেলাম, এটা হচ্ছে চাউলখোলা মোড়। Continue on Chalkola Mandarmani Road for 8 kilometers. চাউলখোলা Mandarmani মন্দারমণি। Road from 8 kilometer. একটু লিচুর দোকান দেখা যাচ্ছে, দেখি শ্বশুর মশাইরা ঘুরছে আর জামাইরা ঘুরছে। লিচু, কলা। জামাই ষষ্ঠীর দিনে কিনা হবে বৌমা ষষ্ঠী। জামাই ষষ্ঠীর দিনে বৌমা ষষ্ঠী পালন করবে বাবা। হোটেল আমরা আগের বার যখন ইয়েতে গেছিলাম, এই যে দীঘা থেকে ফিরলাম, যে ফিরে কিন্তু আমরা এই রাস্তাটা দিয়ে গিয়ে মন্দারমণি ঢুকেছিলাম, ও ঠিক আছে। এই তো দাদা যাচ্ছে ওদিকে নিয়ে। সোনার বাংলা। হোটেল সোনার বাংলা, দেখ পুরো ভর্তি রাস্তায় গ্র্যান্ড বিচ রিসর্ট, ঘরে বসেই সাগরের হাতছানি, শান্তিনিকেতন দেখ, কোথায়? এই তো অ্যাড দিয়েছে মোহনা। সামনে দেখ, মোহনা বিচ রিসর্ট। আমরা এসে বুক করলেও হতো, আজকে জানো সেরকম তো? কেউ মানে জানো তো যেহেতু ক্যান্ডেলউড উইকডেজ। রিসর্টে হ্যাঁ, আমি আগেরবার যখন এসেছিলাম হুম। তখন কোথাও একটা দেখেছিলাম যে অ্যাড দেওয়া আছে কোথায়, কি ক্যান্ডেলউড রিসর্ট। হ্যাঁ অ্যাড দেওয়া, এই কোথায় একটা আওয়াজ হচ্ছে একটা। কোথায় একটা যেন ছিল। ঠিক আছে। ব্রেনওয়্যার ইউনিভার্সিটি, এ দেখ অ্যাকোয়া মারিনা ড্রাইভ ইন, ঝড়ে ছিঁড়ে গেছে। সুইট ফ্যান্টাসি রিসর্ট, ওটা ওই যে ইয়ে দেখছিলে না, সুইট ফ্যান্টাসি রিসর্টটা। এই দেখ শান্তিনিকেতন হোটেল এন্ড রিসর্ট অ্যাড দেওয়া। ফিলিং এক্সাইটেড। অফ কোর্স, মাঝে মাঝে এরকম ছুটি না হলে তো মানে একটুখানি বাধাগতে লাইফ থেকে না বেরোলে। আর এবারে তো মানে প্রত্যেকবারেই তো আমরা গরমের ছুটিতে কোথাও না কোথাও যাই, কিন্তু এইবারে এমন দাঁড়ালো ভোটের ডিউটির জন্য, মানে টিকিটও কাটতে পারলাম না, কখন ট্রেনিং পড়বে, কখন কোন দিন ডিউটি পড়বে, ব্যারাকপুরে পড়বে না দমদমে পড়বে, বারাসাতে পড়বে না বনগাঁয় পড়বে, এই করতে করতে আমার মনে হচ্ছে যদি আগেরটাতেও মানে 20 তারিখের ভোটটাতেও আমার ডিউটিটা হয়ে যেত, তাহলেও নিশ্চিন্ত হতাম, ওইদিকে কিছুটা টাইম পেতাম, কিন্তু সেটাও হলো না। শান্তিনিকেতন যেটাই আমরা আর আমরা তো বরাবর টিকিট ফিকিট কাটি সবসময় একটু আগে আগেই, মানে 120 দিনের মাথাতেই টিকিট কাটি, মানে প্ল্যান করেই ট্যুরগুলো হয়। কিন্তু এইবারেই মানে সবার প্রথম হলো যে পরশুদিন রাত্রিবেলা ঠিক হলো যে কোথাও একটু বেড়াতে যাওয়া, মানে না গেলে নয়, আবার বৃষ্টির স্কুল খুলে যাবে। হ্যাঁ, তো হঠাৎ করেই ঠিক হলো, হঠাৎ করেই হোটেল বুক হয়ে গেল, হয়ে গিয়ে যাক হ্যাঁ মেক মাই মানে চলে এসেছি। না, মেক মাই ট্রিপ থেকে করিনি, এবার কোথায় করেছে তাহলে? বলবো অন্য একটা অ্যাপ থেকে করেছি, আগে গিয়ে ব্যবস্থাটা দেখি, তারপরে সমস্ত কিছু ডিটেলে জানাবো। আগে আমি সুইমিং পুল
হ্যাঁ, ও- সুইমিং পুলে স্নান করতে যাচ্ছে, সমুদ্রে এসছে, ডবল বোনাস, সমুদ্র প্লাস সুইমিং পুল। সুইমিং ফিলিং এক্সাইটেড। ইয়ে সুইমিং পুল আবার সমুদ্র, লাক্সারি বানিয়ানটা। সুইমিং পুল আবার সমুদ্র। দেখ হ্যাঁ, তুই হ্যাঁ। কিন্তু অ্যাকোয়াটিকা হ্যাঁ, যেতে কৃষি তো চেয়েছিলিস, প্রথমে- সেইটা থেকে এখন কিন্তু ডবল বোনাস তুই পেয়ে গেলি। হ্যাঁ সেখানে গেলে তোকে একদিনের ওয়ান ডে ট্যুর ছিল, এখানে হচ্ছে না সব বা বড়জোর হয়তো রাত্রিবেলা যদি ওখানে থাকতামও, হ্যাঁ, তাহলে night আমাদের stay পরের করা দিন তো যাবে, ফিরে আসতে হ্যাঁ। হতো। হ্যাঁ এইখানে 3 দিন মানে 2 নাইটস, 2 নাইটস। তাহলে বৃষ্টির বোনাস হয়েছে এবার আর কি। আর আমি দেখছিলাম যখন সুইমিং পুলটা ওই অ্যাপের ছবিতেই, হুম। তখন আমি দেখছিলাম যে সাইডে একটা ছোট্ট সুইমিং পুল আছে। ছোটটাই নামবি তুই নাকি? না না বড়টাতে না, ওটাতে নাম। ছোটটাতে নেবে কি হবে, ছোট্ট একটা সুইমিং পুল ওটাতে নেবে কি? তাহলে ওটা সুইমিং পুল না, ওটা বোধহয় মাছ চাষ করার জন্য চৌবাচ্চা। না না না, ওটা সুইমিং পুলের সাথেই অ্যাড করা একটা ছোট, ওটা মনে হয় বাচ্চাদের জন্যই। এটা মনে হয় বাচ্চাদের যাদের সাঁতার কাটতে একদমই জানে না তাদের ওখানটায় দেয়। না, আগে তো তুই সুইমিং পুলে যাবি না, আগে তো তুই সমুদ্রে যাবি। হ্যাঁ হ্যাঁ আগে আগে তো তো সমুদ্রে সমুদ্র স্নান ব্যাস। করবি, তারপরে তো সুইমিং পুল নাকি? হ্যাঁ সুইমিং পুল সন্ধ্যেবেলা যাও। মোটামুটি কৃষ্টির যা প্ল্যান, সেই অনুযায়ী হচ্ছে ও মোটামুটি ইয়েতেই থাকবে, কি জলেই থাকবে মনে হচ্ছে। হ্যাঁ আর যা গরম পড়েছে, জলে থাকারই কথা। হ্যাঁ, এই জন্যই তো আমি ওরকম ভাবে প্ল্যানটা করলাম, কিন্তু আমি জুতোটা পরতে গিয়ে জুতোটা উল্টো করে ফেললাম। আমরা এবার বেশ কাছাকাছি চলে এসেছি, আর এবার বেশ একটা মানে এক্সাইটমেন্টটা আরও কিন্তু বেড়ে যাচ্ছে। আর এই যে ফাঁকা দুপাশটা, এখান থেকে বেশ একটা মনে হচ্ছে যে আর একটু গেলেই আর কি সমুদ্র পেয়ে যাব, মানে সেই ফিলটা আসছে আর কি। চলুন, আর বেশি টাইম লাগবে না আমাদের রিসর্টে পৌঁছাতে। এইমাত্র পৌঁছে গেছি আমরা আমাদের অ্যাকোয়া মারিন ড্রাইভ ইন রিসর্টে। এখানে গাড়ি পার্কিংয়ের দেখলাম বেশ সুন্দর ব্যবস্থা রয়েছে, আর একদম সমুদ্রের কিন্তু ধারে, এখান থেকে দাঁড়িয়েই সমুদ্র দেখতে পাচ্ছি, যেটা বেশ ভালো রকম আর কি আনন্দ দিচ্ছে। আর সামনে আর একটা গেট ছিল, ওই গেটটা নিয়ে আমরা একটু কনফিউজড হয়ে গেছিলাম। তো এখানে আসলে সুন্দর করেই লেখা রয়েছে যে অ্যাকোয়া মেরিন ড্রাইভ ইন, সেটা লেখাই রয়েছে, আমরা একটুখানি ভুল করেছিলাম আর কি। দিয়ে তারপর ইয়েতে যাবো, সমুদ্রেতে যাবো। সমুদ্র, সমুদ্রটা কি সমুদ্র? সমুদ্র কৃষ্টি তো একদম হেভি খুশি, এখানে ঢুকেই রিসেপশনটাতে আমরা দেখতে পাচ্ছি পাশেই হচ্ছে সুইমিং পুলটা রয়েছে। তো সুইমিং পুলের দিকে তাকিয়েই ফর্মালিটিসগুলো চলছে এখন। আচ্ছা, আমাদের রুম কেমন ছিল আর কোথা থেকে বুক করেছিলাম, কোন অ্যাপ থেকে, কত ট্যারিফ পড়লো, সেই সব কিন্তু জানাবো আপনাদেরকে। তবে এই ভিডিওতে আর সেগুলো রাখছি না, এই ভিডিওটা যথেষ্ট বড় হয়ে গেছে। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই অবধি থাকলো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে।